প্রতিদিন আর রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, আমরা গৃহিণীরা তো রান্না করবি, আমাদের কাজই তো রান্না বান্না করা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করব। তা আজকে সকালবেলা একদম কিছু বানাচ্ছি না, শুধু একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। তো খিচুড়িটা দিয়ে সকালের নাস্তা শেষ করছিলাম, আর সাথে একটু চা বানিয়ে নিয়েছিলাম। অবশ্য আজকের খিচুড়িটা একটু নরম নরম রান্না করে নিয়েছিলাম, মানে কালকের ভাত ছিল তো ভাতটা দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, সাথে ফুলকপি আর সাথে দিয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো করে খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। অনেক বেশি মজাও হয়েছিল খিচুড়িটা। তো সকালে নাস্তা শেষ করে রান্না বসিয়ে দিলাম, এক চুলাতে রান্না বসিয়ে দিলাম। ডালটা আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, আমি ঝাঁপিতে ঢেলে নিয়েছি, আর মাছগুলো খুব ভালো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে নেব। আর এদিকে ফুলকপি নিয়েছি, ফুলকপি রান্না করার জন্য কেটে নেব। আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেলে একটু গরম পানি দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটু বাগার দিয়ে দিলাম, আর একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। কারণ বাগার দেওয়ার পর বেশিক্ষণ ফুটিয়ে নিলে একদমই ডালের কালারটা খুব সুন্দর থাকে না, নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প করে জাল করে তারপর নামিয়ে নেই। পাঙ্গাস মাছগুলো খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন একটু ভেজে নেব। আর ফুলকপিটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে কেটে নিয়েছি। তো এদিকে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব, দুইটা পিঠ খুব সুন্দর করেই ভেজে নেব। সাথে আমি অবশ্য ভাজার সাথে একটু আমি এখানে লেবুর রস দিয়ে নিয়েছিলাম, যেন গন্ধটা না থাকে মাছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাও খুব ভালো করে একটু কষিয়ে নেব, কারণ যে কোনো সবজি একটু ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক বেশি মজা হয়। ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিটা কিন্তু একটু গরম পানি দিয়েছি, যে কোনো রান্নার সাথে একটু গরম পানি দিলেই আমার কাছে মনে হয় ভালো হয়। আমি এজন্য একটু গরম পানি দিয়েই রান্নাটা করে নেই। তো অল্প কিছুক্ষণ রান্না করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব। যেহেতু ফুলকপি বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে। আর সাথে আমি একটু আমার গাছ থেকে ধনিয়া পাতা এনে দিয়ে দিয়েছিলাম। শীতকালীন যে কোনো সবজির সাথে একটু ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ধনিয়া পাতা একদমই বাসায় ছিল না বলে আমি গাছ থেকে একটু এনে দিয়েছিলাম। অল্প পরিমাণ ছিল তো ওটুকুই দিয়ে দিলাম। তো প্রথমে যে কথাটা বললাম, একদমই প্রতিদিন রান্না বান্না করতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করার, রান্না তো করতেই হবে। আমরা যেহেতু গৃহিণী, আমাদের প্রতিদিন তো রান্না বান্না করতেই হবে আমাদের প্রিয়জনদের জন্য। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে একটু চা বানালাম। এখানে একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম। কয়েকদিন যাবত একদম রং চা খাচ্ছিলাম, কারণ একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, তাই একটু রং চা খাইছিলাম কয়েকদিন। তো আজকে ভাবলাম যে একটু দুধ চাই বানিয়ে নেই। তো সন্ধ্যা থেকে একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম, 3 জনে মানে 4 জনে খেয়েছিলাম। তারপর আটা আর ডিম দিয়ে একটা নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর এখানে একটা ডিম পেঁয়াজ আর মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি রুটিটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সেই ডিমগুলো দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমটার সাথে ছড়িয়ে দিলাম রুটির সাথে। তো এখন একটু দিয়ে দিলাম তেল, দিয়ে খুব ভালো করে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ খুব সুন্দর করে উল্টে দিয়ে দুইটা পিঠ খুব সুন্দর করে ভেজে নেব। দুইটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব। তারপর এখানে একটু সস দিয়ে দেব। তো এখানে শসা থাকলে দিয়ে দিতাম, কিন্তু শসা ছিল না বলে শসা দিতে পারিনি। তো এভাবেই খেয়ে নিয়েছিলাম সস দিয়ে। তারপর খুব সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে তারপর খেয়ে নিয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছিল নাস্তাটা বানানো কিন্তু খুব সহজ, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।